সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। তাই সেদিনকে যে এর আগের দিন যে ঢেঁকি শাকগুলো তুললাম কলেজের ড্রেস পরে, তারই আজকে ভাজা করবে মা। মা বলতেছে একটু বেশি করে নিয়ে আসতে পারি না, আমরা কি যে জঙ্গল, সেই জঙ্গলে যেতেও ভয় লাগে। তাই মা আজকে ঠিক আছে বলে কি তাহলে ভাজি করি। তা মা ভাজা করছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছে, এখন কালো জিরে ফোড়ন দেবে। ঢেঁকি শাক ভাজা করতে ঠিক সেরকম কিছু লাগে না, ঢেঁকি শাক, আলু, পেঁয়াজ, রসুন, ব্যাস। একটু কালো জিরে, বা কেউ দেয় না কালো জিরে, আমরা দিই। তো রসুন ছিল না, মা আছে শুধু পেঁয়াজ, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই ঢেঁকি শাকগুলো ভাজা করবে। সো দেখতে থাকো মা কী প্রসেসে বানায়। তোমরাও বাড়িতে যদি ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করবে। আবার কেউ আছে যে ঢেঁকি শাক চেনে না, মানে আমাদের উত্তরবঙ্গের লোকগুলো সবাই চেনে, কিন্তু দক্ষিণবঙ্গের ওদিকে অধিকাংশ লোকেই চেনে না ঢেঁকি শাক কী। তাই তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, যেন সবাই জানে যে ঢেঁকি শাক বলে কিছু আছে। কারণ আমি কীভাবে জানতে পেলাম, আমার ওখানে একজন ভাগ্নির বিয়ে হয়েছিল, তো তারা নাকি বলে ঢেঁকি শাক চেনে না। তাই এখানে এসে ঢেঁকি শাক খাইয়েছিলাম সেই জামাইকে। তো জামাই খেয়ে বলে অনেক ভালো হয়েছে। তাই আজকে আবার ঢেঁকি শাক ভাজা করছি। মা যে ঢেঁকি শাকগুলো দিয়ে দিয়েছে, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছে, লবণও দিয়ে দিয়েছে মনে হয়, সেটা আমি বলতে ভুলে গিয়েছি গাইস। লবণও দিয়ে দিয়েছে, এত কথা বলার চক্করে লবণ দেওয়ার কথাটাই আমি ভুলে গেছে। তারপরে ঢেঁকি শাক হয়ে গেছে প্রায়। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক